একটা সময় পরে তুমি টের পাবে তোমার আসলে কাউকে দরকার নেই, কাউকে না। বারবার এলোমেলো হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতি একরাশ অভিমান করে তুমি আস্তে আস্তে নিজেকে নিজে গুছিয়ে নিতে শিখবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। মানুষকে নিয়ে প্রচণ্ড আশা করে সেখান থেকে পাওয়া হতাশাগুলো থেকে তুমি একাই বাঁচতে শিখবে। আজ হোক কাল হোক তুমি শিখবেই। বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে একদিন তুমি টের পাবে তুমি কারো হাত ধরে ওঠার জন্য অপেক্ষা না করেই নিজেই উঠতে চেষ্টা করছো। তুমি টের পাবে তুমি আর আগের মতো নেই। সেই প্রচণ্ড রকমের ইমোশনাল অভিমানী, বেশি আশা করা এবং অল্পতে হতাশ হয়ে যাওয়া সেই দুঃখ বিলাসী মানুষটা তোমার মাঝে মাঝে আর বসবাস করছে না। কষ্টগুলো, হতাশাগুলো তোমাকে বদলে দিবে। অশোকা ধরনের সেই তুমিটা একদিন ড্যাম কেয়ার ধরনের স্মার্ট তুমি হয়ে যাবে। সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়া, হতাশ করে দেয়া কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেয়া মানুষগুলো ভীষণ চমকে যাবে। কেউ ফিরে আসতে চাইবে তোমার কাছে। তুমি সেদিন মুচকি হেসে নিজের জীবন সাজাতে ব্যস্ত হয়ে যাবে। এই ব্যস্ততা তোমার একারই, অন্য কাউকে এই ব্যস্ততার ভাগ দেয়া যাবে না। আমি আমার বাস্তব জীবন থেকে যেটা উপলব্ধি করি, প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা বয়সের একটা চাহিদা থাকে। আপনার বিয়ের আগে আপনি অনেক স্বপ্ন দেখেন, স্বপ্ন বিলাসী থাকেন, স্বামী নিয়ে স্বপ্ন দেখেন, সন্তান নিয়ে স্বপ্ন দেখেন, সংসার নিয়ে স্বপ্ন দেখেন। একটা সময় পরে কিন্তু সেই স্বামী, সন্তান, সংসার সব কিছু আপনার পাওয়া হয়ে যায়। আস্তে আস্তে স্বপ্নগুলি বিলীন হয়ে যায়, কারণ আপনি সেই বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যান। হয়তো মনের মতো স্বামী হয় না, নয়তো মনের মতো সংসার হয় না, নয়তো মনের মতো সন্তান হয় না। আপনি নিরাশ হন, আপনার আশাগুলি আহত হয়, আপনার ভিতরের আত্মাটা আস্তে আস্তে মরে যায়। আপনার না পাওয়াগুলি আপনাকে ভীষণভাবে ধাক্কা মেরে ফেলে দেয়। আপনি নতুন করে আবার বাঁচতে শিখেন, আবার নিজেকে উঠিয়ে দাঁড় করান, নিজেকে শক্ত করেন যে আমাকে পড়ে গেলে চলবে না, আমাকে হেরে গেলে চলবে না, আমাকে বাঁচতে হবে, আমাকে নিঃশ্বাস নিতে হবে বুক ভরে, আমাকে বাঁচতে হবে আমার মতো করে। সুতরাং বয়সটা যাই হোক না করো, আবার নতুন করে স্বপ্ন দেখা যায়, আবার নতুন করে নতুন উদ্যমে বেঁচে থাকা যায়। সেটা যে কারো পাশে নিয়েই বেঁচে থাকতে হবে এমন কোনো কথা নেই। একা বাঁচবো, একা থাকবো, নিজেকে ভালো রাখবো, নিজেকে নিজে সাজাবো, নিজেকে নিজে ভালো রাখবো। কাউকে প্রয়োজন নেই পাশে থাকার, কাউকে প্রয়োজন নেই আমাকে ভালো রাখার। এইভাবেই কিন্তু একটা সময় পরে চিন্তাটা চলে আসে। আমি জানি না আমার এই টাইপের কথাবার্তা কার কাছে কেমন লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি আমার বাস্তব জীবনের উপলব্ধি থেকে এই ধরনের কথাগুলি শেয়ার করি। একদম আমার মন থেকে বলা, আমার নিজের আত্মার উপলব্ধি এই কথাগুলি। আমাকে যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।